ঊর্বশী, অর্ঘ্যর কি হলো বলরাম? অর্ঘ্য জয়েন করছে না কেন? কালকেও আসেনি, আজকে হলো না? জয় গুরুদেব স্যার। জয় গুরুদেব স্যার। ওহ, ফোন আচ্ছা। দেহত্যাগ করে দিয়েছে। কে? ফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বললাম জানি না স্যার দেহত্যাগ করেছে। হ্যাঁ। আমি বললাম জানি না স্যার ছিল না, এই জানি না স্যার করতে করতে প্রথমে বললাম জানি না স্যার, আগে ফোন, ফোন দেহত্যাগ করে নিল। হ্যাঁ। বেশ করেছে, ঝামেলা মিটেছে, পঞ্চত্ব প্রাপ্তি হয়েছিল। ভবলীলা সাঙ্গ আমি বলি যেটা, ভবলীলা সাঙ্গ হয়েছে। বেশ, তাহলে আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো খুব তাড়াতাড়ি করে নিই। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। तत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामानि यः सर्वान् पुंश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियाः ज्ञानं लब्ध्वा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। अर्पन्नदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसंमुरच्चेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ। বেশ, আজকে আমরা কোন শ্লোক করব? 33 নম্বর শ্লোক না? শ্রীমদ্ ভগবদ গীতার 33 নম্বর শ্লোক আজকে আমরা দেখব। হ্যাঁ, করো করো করো। 33 নম্বর শ্লোক আমার সাথে সাথে সবাই উচ্চারণ করো। योऽयं योगस्त्वया प्रोक्तः सम्येन मधुसूदन। योऽयं योगस्त्वया प्रोक्तः सम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वां स्थितं स्थिरम्। चञ्चलत्यां स्थितं स्थितिं स्थिरम्। योऽयं योगस्त्वया प्रोक्तः सम्येन मधुसूदन
एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिराम्। মধুসূদন, হে মধুসূদন, হে কৃষ্ণ, ত্বয়া আপনি, সাম্যেন ইয়ঃ সমত্ব পূর্বক যে, অয়ম যোগঃ এই যোগের কথা, প্রত্যহ বললেন, জানালেন, চঞ্চলত্বাৎ চাঞ্চল্যের জন্য, অহম আমি, এতস্য এই যোগে, স্থিরাম স্থির, স্থিতিম স্থিতিলাভ করা, না সহজ নয়, পশ্যামি এরকম আমি মনে করি। পশ্যামি, অর্জুন বললেন, হে মধুসূদন, আপনি সমত্রূপ যে যোগের কথা বললেন, মন চঞ্চল হয়, সেই যোগে স্থির বা স্থিতি লাভ করা খুব কঠিন বলে আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এখন খুব কঠিন বলে। মহাভারতের পরে একটা ছোট্ট ঘটনা তোমাদের বলে দিই। মহাভারতের পরে, তাই জন্য অর্জুনের কষ্ট দূরীভূত হচ্ছে না, কিন্তু তুমি যদি তারপরেও মহাভারত দেখো, অর্জুনের কিন্তু কষ্ট রয়েই যাচ্ছে। কেন রয়েছে, থাকছে, সেইটা বলার জন্য একটা দুর্দান্ত মহাভারতের একটা প্রসঙ্গ। আহ, যে ভীম ভীম দাদা দেখো, অনৈতিক কাজ করলেন, বাকিরা অনৈতিক কাজ করার জন্য আহ, তাদের তো পেতেই হলো যেমন সাজা। ভীমও কিন্তু অনৈতিক কাজ করলেন। হ্যাঁ, দুর্যোধনের কোটি দেশের নিচে গদা প্রহার করে তাকে আহ, মরণাপন্ন করলেন, তারপর তো আর তিনি মুক্তি পাবেন। অর্জুনও আমাদের যুধিষ্ঠির, আহ, তিনিও একটা অনৈতিক কাজ করেছিলেন। হ্যাঁ, কোনটা? না, অশ্বত্থামা অত। হ্যাঁ, কিন্তু দেখো দুজনেই অনৈতিক কাজ করলেন, কিন্তু ভীমের নরক দর্শন হলো না, যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হলো। ভীম নরকে গেলেন না, কিন্তু ভীম স্বর্গে গেলেন। হুম, খুব ভালো করে শুনবে, কিন্তু সিদ্ধান্ত একটা দারুণ বলছি, খুব উচ্চকোটির একটা আহ, ভাব। ভীম কিন্তু গেলেন না নরকে, কিন্তু যুধিষ্ঠিরকে খানিকক্ষণের জন্য নরক দেখতে হলো। সে যখন স্বর্গে গেল, দেখছে তার নিজেরা নেই, কৌরবরা আছে, পাণ্ডবরা নেই। বলে, কেন পাণ্ডবরা নেই? বলে, পাণ্ডবরা সব নরকে আছে। বলে, না, আমি তাহলে কি করে স্বর্গে থাকবো, আমাকে নরকে নিয়ে চলো, আমি ওদেরকে উদ্ধার করবো। তখন যখন যমরাজ ধর্মরাজ যখন যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন, তখন নরকের বিবরণ দিচ্ছেন ওখানে, জীবেরা কি কষ্ট পাচ্ছে সেখানে, চরম সেই নরক দেখে, নরকের সেই পরিস্থিতি দেখে, সেখানে বিবরণ আছে সুন্দর মহাভারতে। তো দেখে যুধিষ্ঠির শিউরে উঠলেন, বাপরে, নরকে এত যন্ত্রণা, জীবের এত যন্ত্রণা কেন? ঠিক আছে, যখনই শিউরে ওঠে, মানে না না, আমি দেখতে পাবো না, আমি সহ্য করবো না, কি উপায়ে আমার আমার যে বেস্টি, যে আত্মীয় স্বজন, তাদেরকে কি করে আমি স্বর্গে নিয়ে যাবো, সেটার বিধান দিন। তখন প্রভু বলছেন, না, আপনার হয়ে গেছে, এইটুকুই ছিল আপনার নরক দেখার। আপনি না, আপনার কেউ স্বজনরা নরকে গেছে, হ্যাঁ, না আপনিও যাবেন। এটা কি? এটা আপনার একটুখানি নরক দর্শন করার ছিল। আপনি সমস্ত জীবন সুন্দর কাটিয়েছেন, কিন্তু কিন্তু ভীম অন্যায় করেও স্বর্গে চলে গেলেন, নরক দেখতেও হলো না তাকে। আর সেই একই অন্যায়, বলেন বরণ বরণ আমাদের চোখে তো অন্যায় অন্যায় করেননি, কারণ তিনি আবার ইতি গজ বলেছিলেন। হ্যাঁ, যেহেতু তিনি ধর্মপ্রাণ,
কিন্তু ছালিয়া কি করলেন, হত ইতি গজ যখনই বলবেন তখনই পাঞ্চজন্য শাঁখ বাজিয়ে দিলেন, মু করে জোরে বাজিয়ে দিয়েছেন। সেটা আর তখন সেই কথাটা আমাদের দ্রোণাচার্যের কানে আর গেল না। তিনি জানতেন যুধিষ্ঠির দাদা এই কাজই করবেন, ভাইয়ের কথা শুনবেন না, নিজের ধর্মপ্রাণ জায়গাটা রাখবেন। গজ এটা আর শুনতে দেননি। অশ্বত্থামা হত বলেছি, ইতি গজের সময়তেই তিনি ছাঁক বাজিয়ে দিয়েছেন। অশ্বত্থামা শতটাই শুনতে পেরেছেন দ্রোণাচার্য। আর দ্রোণাচার্য উত্তর, যুধিষ্ঠির যখন বলছেন তাহলে তো অবশ্যই। কথা হচ্ছে যে ভগবান যখন তোমাকে কিছু বলছেন, গুরুদেব তোমাকে যখন কিছু বলছেন, আপাত দৃষ্টিতে তোমার যদি মনে হয় সেটা অনৈতিক, নিজের বুদ্ধি লাগাতে নেই। ভীম কি জানতেন না যেটা অনৈতিক? ভীম একবার তাকিয়েও দেখলেন, প্রভু এ তো অনৈতিক। বলে আমি বলছি তুমি করো, আমি বলছি তুমি করো, ব্যাস, আর কোনো ব্যাপারই নেই। ভীম জাস্ট ফলোড ইট, ভীম ফলো করলেন, আর কিচ্ছু করলেন না। যুধিষ্ঠির দেখো, যুধিষ্ঠির কিন্তু নিজের বুদ্ধি লাগালেন, অহংকে খানিকটা লাগালেন ওখানে। যদি যুধিষ্ঠির অশ্বত্থামা হতো বলে দিতেন, ব্যাস, তাহলে আর কিচ্ছু হতো না, এইটুকু নরকও দেখতে হতো। এইটা বলার উদ্দেশ্য যে দেখো এতক্ষণ ধরে কি বলেছেন অর্জুন, আমরা যে শ্লোকটা বারবার বলছি, কার্পণ্য দোষ হত অপহত স্বভাব, হ্যাঁ, ধর্ম সম্মূঢ়চ্ছেদা, নিজে স্বীকার করছেন আমার আমার মতি মূঢ় প্রাপ্ত হয়েছে। যত্রেয় সন্নিশ্চিতম ব্রহি তন্মে শিষ্যস্তেহম সাধি সাধিমাম ত্বম প্রপন্নম। বলার পরেও কিন্তু তিনি তার মনকে রেখে দিয়েছেন নিজের। আমার মনে হচ্ছে এটা ঠিক নয়, আমার মনে হচ্ছে এটা ভালো নয়, আমার মনে হচ্ছে এটা খুব কঠিন। এইরকম বিভিন্ন সময় আমার মনটাকে আমি রেখে দিয়েছি, আমার অহংকে আমি ছাড়িনি, তার মানে আমি এখনো শিষ্য হইনি। শিষ্যস্তেহম সাধিমাম, সাধিমাম বললেই তো আর সাধিমাম হয়ে যাওয়া যায় না, নিজের অহংকে রেখে দিয়েছি আমি, দিয়ে বিচার করছি গুরুদেবের কথাটা কি ঠিক, হয়তো না বুঝে বলে ফেলেছেন। এরকম আমি শুনেছি আমাদের ঠাকুরের কথায়, হয়তো গুরুদেব ঠিক করে শোনেননি, তাই জন্য এরকম বলেছেন। আবার যখন হঠাৎ করে হোটেলের ঘরে কারেন্ট চলে গেছে, আবার যখন ঠাকুর কি এসেছেন কথা শুনতে, এসছেন, ঠাকুর ঠাকুর এসেছেন কথা শুনতে। আহা, বাহ, 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 ধন্য ধন্য বলি তারে, क्या बात, क्या बात, बहुत अच्छे, बहुत अच्छे भाव। তো কি যেন বলছিলাম, কোনখানটা ছিলাম, কে মনে করিয়ে দেবেন? ও কেউ কেউই আমরা শুনিনি। বলরাম বলছে, আমি মনে করিয়ে দেবো। অশ্বত্থামা হত ইতি গজ, ওইখান থেকে বলছে। ঠিক ঠিক ঠিক, গুরুদেবের কথায় মানে অনেকে মাথা লাগাতে যেত ওই জায়গাটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক, এক্স্যাক্টলি, গুরুদেবের কথায়। তো আমি দেখেছি এরকম যে না না, ও তো গুরুদেবকে বলা হয়নি ঠিক নিজের অবস্থাটা, তাই জন্য হয়তো উনি এরকম বলেছেন। মানে তখন কি আমি আমার মনের মতো সেটা পাইনি, তাই জন্য আমার মনের মতো শুনতে চাই। আবার যখন গুরুদেবের কাছে গেলাম, তখন গুরুদেব আমার মনের মতোটাই বললেন। তাহলে কি হলো, আমার অনেকটা পেছনে চলে গেলাম, অনেক পেছনে চলে গেলাম। এটা আমাদের বোঝার ক্ষমতাই নেই।
তিনি প্রথম যেটা বলেছিলেন সেটাই ঠিক ছিল, সেটাই ঠিক ছিল, সেটা আমার কল্যাণপ্রদ হতো, আমার সুখপ্রদ হতো। কিন্তু আমরা আমাদের অহং লাগাই, আমাদের বোধ লাগাই, বুদ্ধি লাগাই, আমরা মনে করি যে আমাদের বুদ্ধি অতি প্রবল। অর্জুনও তেমনি, দেখো সে বারবার শ্রীকৃষ্ণ বলছেন তুমি খালি আমার কথাকে ফলো করো, ইউ জাস্ট ফলো মি, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমায় কিচ্ছু প্রয়োজন নেই। এরকম আমি আমার প্রভুর মুখেও শুনেছি, আরে ওকে বলো কিচ্ছু করতে হবে না। তারপরেও তারা তাদের আশঙ্কা, এরকম অনেক অনেক দেখা যায়। আমি বলছি কিছু করতে হবে না, প্রভু বলছেন, দায়িত্ব নিচ্ছেন সবকিছুর, তারপরে বলছে না আমি করব। তো করো তো ভোগ, अब क्या करे। अब अर्जुन भोग रहा है, देखो। খালি মন অচঞ্চল, মন চঞ্চল, মন চঞ্চল, আরে মন তো চঞ্চলই, কিন্তু ঠাকুর যেটা বলছেন তাতে বিন্দুমাত্র সন্দেহ না করে সেই পথে হাঁটো, ব্যাস তাহলেই হবে। এইটাই ভগবান দেখানোর চেষ্টা করছেন অর্জুনকে। কিন্তু অর্জুন বেসিক্যালি কি, অর্জুন কি আর এগুলো করছেন না, অর্জুন হচ্ছে আমাদের আমাদের প্রতিভু, আমাদের প্রতীক হয়ে তিনি ওখানে প্রশ্ন করছেন। কারণ কি, অর্জুন আর কৃষ্ণে বিন্দুমাত্র কোনো ভেদ নেই, তিনি ভগবদীয় অংশ, তার মধ্যে এগুলো নেই। কিন্তু তিনি জানেন যে এই গীতা আজ থেকে প্রায় 5.5 বছর, 5,500 বছর পরেও এরকম ভাবে যদি কেউ পড়ে, তাহলে সে কিন্তু ঠিক এই প্রশ্নগুলো তার মনের মধ্যে থাকবে, কারণ সে অহংকার শূন্য হয়ে পড়বে না। হ্যাঁ, এই গীতাই, একই গীতা তুমি আজ থেকে 1 বছর পরে আবার যখন তোমাদের একই শ্লোক পড়াবো, তোমরা দেখবে একটা নতুন, মানে তোমরা যদি নাম জপ করতে থাকো, তোমরা যদি একটা সাধনে থাকো, একটু যদি জপ ধ্যান করো, একটু যদি মনকে সংযম করো, একটু যদি ইন্দ্রিয়গুলো সংযমিত হয়, একই শ্লোক আবার যখন আমি যদি আমার সুযোগ হয় পড়ানোর, তাহলে দেখবে আবার নতুন একটা দিগন্ত খুলে যাচ্ছে। কারণ মানসিক স্থিতি অনুযায়ী, মানসিক স্থিতি অনুযায়ী হয়। সেদিনই এক জায়গায় পড়ছিলাম যে গীতা যদি পড়তে হয়, গীতা যদি শুনতে হয়, গীতা সম্বন্ধে যদি জানতে হয় বা সেটাকে উপলব্ধি করতে হয়, তাহলে কোয়ান্টাম থিওরি জানতে হবে। কোয়ান্টাম থিওরি, তুমি যদি কোয়ান্টাম থিওরিটাকে ভালো বুঝে নাও, এখানে অনেকেরই আমাদের, আমিও খুব ভালো করে জানি না, একটা ফিজিক্সের একটা থিওরি, কোয়ান্টাম থিওরি, যার উপরে সমস্ত এই অণু পরমাণুর রিসার্চ হয়, একটা কোয়ান্টাম থিওরি আছে। তো যদি কখনো সুযোগ হয় দাসের সেই থিওরি নিয়েও একদিন আলোচনা করে আমরা দেখবো যে গীতা কতটা রিলেটেড। দেখো কি স্তরের চিন্তা ভাবনা করছেন, যার যেরকম যে স্তর তিনি সেইভাবে চিন্তা করছেন। তো এই যে বিষয়, এইটা ছেড়ে সোজাসুজি ভগবানের কথায় যদি কেউ কান দেয় এবং শুদ্ধ সেটুকু যদি মেনে নেয়, তাকে আর কোথাও বুদ্ধি লাগাতে হবে না, তাকে কোনো থিওরির প্রয়োজন নেই, সোজাসুজি একদম ভগবানের। ঠাকুর ওই জন্যই আমাদের যখন গুরুমুখে গীতা উপদেশ ঠাকুর লিখছেন, বলছেন বিশাল গভীরের চর্চার প্রয়োজন নেই, সাধারণ মানুষের এর চর্চার প্রয়োজন নেই, কারণ এর গভীরতার কোনো সীমা নেই, এর যেমন প্রসারতার কোনো সীমা নেই, এর গভীরতারও কোনো সীমা নেই। তাই ওপর ভগবান যেটুকু বলছেন স্ট্রেট ফরওয়ার্ড সেটাকে ফলো করো, তোমার কল্যাণ অবধারিত। খুব বিশাল বুদ্ধি লাগিয়ে গীতার চর্চার কোনো প্রয়োজন নেই, এমনটি ঠাকুর বলছেন। ওপর ধরে, কিন্তু সেটাকে ধরে থাকতে হবে, সেটার উপরে নিজের বুদ্ধি লাগিয়ে নতুন একটা কিছু না আবিষ্কার করে, যেমনটি ভগবান বলছেন ঠিক তেমনটি জীবন আমরা যদি চালাতে পারি। তো এখানে কি বলছেন অর্জুন, তাই জন্য বলছেন হে মধুসূদন, তুমি এই সমত্বের কথা বলছো, কিন্তু আমার মন তো খুব চঞ্চল, আমাদের মন তো প্রচন্ড চঞ্চল, আমরা এই সমত্বের স্থিতিতে কি করে থাকবো, আমরা তো থাকতে পারছি না। বলছেন না, তোকে কালকে ওই যন্ত্রকে দিয়ে বলেই দিয়েছিলাম যে থাকতে হবে না, চেষ্টা কর একটু একটু করে।
তুই চেষ্টা করার আগেই বলছিস মন শান্ত হয়ে যাবে, মন একদম সবাই এক দেখতে পাবি, পাবি না। এটা আমি বলিনি তো তোকে, আমি তো তোকে দিকটা দেখাচ্ছি। যদি তুই আমার কথা অনুযায়ী সমত্বের প্র্যাকটিস শুরু করে দিস, একদিন ওই জায়গায় পৌঁছে যাবি যেখানে সব জায়গায় নিজেকে দেখতে পাবি, এখানে সবার কষ্ট, সবার সুখ দুঃখে নিজেকে সামিল দেখতে পাবি। কারেন্ট এসে গেল, তাহলে কি ভগবান চলে গেলেন? না না না, তিনি সর্বত্র সর্বদা, লীলাময়ের লীলা নিরন্তর চলছে। তো অর্জুন এরকমটা বলায়, কেননা আমাদের আমাদের যে বুদ্ধি, আমাদের যে বুদ্ধি, সেই বুদ্ধি সবসময় কি করে, নিশ্চয় করতে চায়, একটা জায়গাকে নিশ্চয় করতে চায়। হ্যাঁ, সেই নিশ্চয় করতে গিয়ে সে বিভিন্ন তার তার মধ্যে যে সমস্ত অভিজ্ঞতা আছে, তার তার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী সে বিচার লাগায়। বোঝাতে পারছি? ধরো আমি একটা আয়না দেখছি, হ্যাঁ, আয়নার সামনে যেগুলো দেখছি আমি ভাবছি এইগুলোই আমার অভিজ্ঞতা, কিন্তু আয়নার পেছনে আরো কিছু আছে, সেগুলোর তো অভিজ্ঞতাই নেই আমার কাছে। তো তাই জন্য বললাম, তোমরা যদি সাধন করো, তোমরা যদি নাম করো, তোমরা যদি জব করো, তাহলে তোমাদের যে অভিজ্ঞতাগুলো হবে, তোমরা যে এক্সপিরিয়েন্স গুলোকে গেইন করবে, সেই এক্সপিরিয়েন্স নিয়ে যখন আবার বিচার করবে, দেখবে আবার একটা দিগন্ত খুলে গেল। তাই আমাদের বুদ্ধি তো সব ধারণ করতে পারে না, বা সব জানতেও পারে না। যত যত বয়স পেরোয়, বা যেরকম যেরকম আমরা জীবন আমাদের অতিবাহিত হয়, সবাইকার জীবন তো একরকম অতিবাহিত হয় না, তাই না? তো তাদের তাদের এক্সপিরিয়েন্সের মাপকাঠিও এক নয়। তাই নিজের বিচারটাকেই যে শ্রেষ্ঠ বিচার, সেটা বলাটাও খুব মূর্খতা। যখন এরম হয়, তাই জন্য ভগবানের বুদ্ধিকে নিতে হয়, কারণ তিনি যেটা বলছেন সেটা সত্য বলছেন, ঠিক বলছেন, আমাদের কল্যাণের জন্য বলছেন। এই ভাব নিয়ে জাস্ট ফলো করতে হয় ভগবানের কথা, মহাপুরুষদের কথা, গুরুদেবের কথা, শাস্ত্র বাক্য, এদেরকে বিচার করতে নেই। কারণ এগুলো এমনি এমনি লেখা হয়নি, কারণ মনে এলো তারপরে লিখে দিয়েছেন, এমনটা নয়। বহু বহু রিসার্চাররা, যাদেরকে আমরা মুনি ঋষি বলি, দে আর অল সায়েন্টিস্ট, তারা অনেক রিসার্চ করে যেটাকে সত্যি প্রতিপন্ন হয়েছে তাদের চিত্তে, সেইটি লেখা আছে শাস্ত্রে। তাই কি না, যেটা কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, এটা কে বলে দেবে? না, শাস্ত্র। শাস্ত্র বলবে। আর সেই শাস্ত্রেরই অধ্যয়ন করেন গুরুপদবাচ্য যারা, তারা বলবেন। তাই তাদের কথায়, তাই জন্য বুদ্ধি লাগাতে নেই। আমরা যদি তাদের কথাগুলো অনুসরণ করি, সেই রাস্তায় যদি চলতে থাকি, যে রাস্তা তারা দেখাচ্ছেন, তাহলে যেটা প্রাপ্তি হওয়ার সেটা হবেই হবে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে চলতে হয়, যেটা তিনি বলছেন সেটা আমরা পাবোই পাবো, এই বিশ্বাস নেই। সেখানে কোনো সন্দেহ করতে নেই, সেখানে কোনো নিজের বুদ্ধি লাগাতে নেই। তাই জন্য এক মহাপুরুষ বলছেন, হে প্রভু, তুমি সর্বাগ্রে আমার বুদ্ধিটাকে লুপ্ত করো। এই বুদ্ধিটা আমাকে তোমাকে তোমার প্রাপ্তিতে বড় বাধা হচ্ছে। কারণ সবেতেই বুদ্ধি লাগায়, বুদ্ধি বড় তীব্র তীক্ষ্ণ বুদ্ধি, আর সেই সব জায়গায় লজিক লাগাচ্ছে। কিন্তু লজিক লাগাবে কত দূর? যতটা তার এক্সপিরিয়েন্স আছে লাইফের, যতটা তার বোধ আছে। বোধ যে এর পরেও অনেক থাকতে পারে, বোধের গভীরতা যে আরো হতে পারে, সেটা সে কখন বোঝে? আরো বেশ কিছু বছর পরে, যখন সে অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, তখন তার বোধের দিক পরিবর্তন হয়। কেন বলছি বলতো? দুদিন আগে নয়, বেশ কিছুদিন আগে একজনকে এরকমই এই দাস অনুরোধ করেছিল একটা কাজের, বললেন করো না, যাবেন না আপনি, খুব অশান্তি ওই কাজে। হ্যাঁ, তখন সে হয়তো একটু অন্যভাবে নিয়ে বলল,
তার বোধ কতক্ষণ হলো? প্রায় 1-1.5 বছর পরে তার বোধ হলো। যে না না, সত্যিই তো এরকমটা করা উচিত হয়নি। যাকে আমি তার নাম করতে চাইছি না, কিন্তু বিষয়টা এরকমই হয়। আমাদের যখন স্থিতিতে আমরা যে মহাপুরুষদের যে বাক্যগুলো শুনি, আরে কি বলছে এটা, কারণ আমরা আমাদের স্তর থেকে বিচার করি। ওনার বোধ, ওনার ধী, ওনার চিন্তন, ওনার জ্ঞান অনেক প্রবীণ। আমরা আমাদের থেকে চিন্তন করে আমরা হাস্যপ্রদ করে দিই তাদেরকে। তাই আমাদের কল্যাণে এত বাধা, আমাদের অনেক কিছু সহ্য করে তারপরে গিয়ে মানতে হয়, তারপরে গিয়ে মানতে হয়। তখন এসে পড়ি, তাহলে কতটা সময় নষ্ট হলো না? অনেকটা সময় নষ্ট হলো, জীবনে অনেক ওঠাপড়া হলো, অনেক দুঃখ হলো। তারপরে আমরা সঠিক কথাটাকে, সেই কথাটাই শুনেছিলাম হয়তো অনেক আগে, মানিনি। হয় কি হয় না এখন? হ্যাঁ, বিশেষ করে মা বাবার কথা সবাই আমরা তাই করি। কিছু বোঝো না, তুমি কি জানো? তুমি জীবন দেখেছো, বোঝো? তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো ঠিক একই জিনিস হচ্ছে এখানে অর্জুনেরও। সে ভগবানের কথা শুনেও আবার বলছে, তুমি তো যেটা বলছো সেটা খুব শক্ত, তুমি তো বলছো সেটা খুব মুশকিল, আমার মন তো ঠিক থাকছে না, আমার মনের এই অবস্থা। তারপরে শ্লোকেই তাই জন্য আবার অর্জুন বলছেন, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাদ বলবদৃঢ়ম তস্যাহম নিগ্রহম মান্যে বায়ুরিব সুদিষ্কর। 34 নম্বর শ্লোক, এটা খুবই প্রচলিত। এই দুটো শ্লোকই খুব প্রচলিত শ্লোক। এইটা 34 আর 35 নম্বর শ্লোক। তো 34 নম্বর শ্লোকটা আমরা আজকে আরেকটু দেখে নিই। একই কথা অর্জুন সেটাই বলছে, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ। এরকমই এক গুরু ভাইয়ের সাথে কথা হচ্ছিল যখন, তো তো সন্দেহ সন্দেহ এখনো হয় আমাদের ঠাকুরের প্রতি, যে হবে কি, এতেই কি হবে, আর হয়তো করতে হবে, আরো চাই। পুরুষকারের উপরে এখনো ভরসা। পুরুষকারদের যদি এইটুকু বিশ্বাস করেনি যে ঠাকুর যখন একবার ধরেছেন তাতে আমাদের কল্যাণের কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। এই না, আমি পাপী, আমি পুণ্যাত্মা, এসব ভ্রান্তি। তো কি হয় না, যখন অহম থেকে কামনা যতক্ষণ না যায়, অহম বুদ্ধি থেকে কাঁচা আমি থেকে পাকা আমি, পাকা আমিতেও যখন কামনা থেকে যায়, কাঁচা আমিতে কি কামনা থাকে? রজগুণী কামনা থাকে, যশ, প্রতিপত্তি, নাম, এইসব কামানোর। পাকা আমিতে কি থাকে? মন্দির প্রতিষ্ঠা, হ্যাঁ, অনেক শিষ্য করা, সবাইকে সুন্দর জ্ঞান দেওয়া, এই দাসের মতো। পাকা আমি নয়, কাঁচা আমি। তো এইগুলো হচ্ছে ওই যে কামনা, কিছু না কিছু কামনা থেকে যাচ্ছে। যতক্ষণ এই কামনা থাকছে ততক্ষণ ভগবানের প্রতি পূর্ণ শরণাগতি, পূর্ণ বিশ্বাস জাগে না অহমের। তো তাই জন্য ওই পাকা আমিকেও আস্তে 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 ডিজলভ করতে হয়, আস্তে আস্তে তার ব্যাপ্তি ঘটাতে হয়। সেইটাই বলছেন ভগবান। নিষ্কাম কর্ম দ্বারা, জ্ঞান দ্বারা, ধ্যানে বসে, সমাধির মধ্যে বা ভক্তি যোগে সেই আমাকে সর্বত্র দর্শন করে, তোমার মধ্যেও, তুমি সর্বত্র যখন দর্শন করবে, তুমি তোমাকেও বাদ দিও না, তোমার মধ্যেও আমি আছি, সেই ভাব নিয়ে যদি আমাদের জীবনে আমরা সমস্ত কর্ম করি, তাহলে মন আস্তে আস্তে শান্ত হতে বাধ্য। কারণ তখন আমাদের অনৈতিক, অবৈধিক যত কামনাগুলো আস্তে আস্তে স্থিতু হয়ে যায়, থাকে না। তখন আমাদের মন শান্ত হয়, আমরা সুখের আস্বাদন করি। আমাদের বহির্বৃত্তিগুলো তখন অন্তর্বৃত্তি হয়।
বহির্মুখী ইন্দ্রিয়রা অন্তর্মুখী হতে থাকে। কারণ স্বাভাবিকভাবেই যে অহমে কামনা আছে, সেই কামনাগুলো প্রস্ফুটিত হয় কিভাবে, সেই কামনাগুলো বেরোয় কি করে, সেই কামনাগুলো প্রকাশ পায় কি করে? ইন্দ্রিয়ের মাধ্যমে। সেই কামনা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশ পায়। তাই যখন ইন্দ্রিয় আস্তে আস্তে, কামনা আস্তে আস্তে কম হয়, তখন ইন্দ্রিয়গুলো অন্তর্মুখী হয়। ইন্দ্রিয় তখন আর বহির্মুখী হতেই চায় না, ভালো লাগে না তার ইন্দ্রিয় বহির্মুখী হতে। ইন্দ্রিয় তখন আস্তে আস্তে অন্তর্মুখী হতে থাকে। তখন সে নিজের স্বাভাবিক যে অবস্থা, সেই অবস্থার টের পায়। জীব তার স্বাভাবিক অবস্থা কি না? অনন্তম, আনন্দম, জ্ঞানম। সে অনন্ত, সে নিত্য, সে সৎ, সৎ চিত আনন্দ, আনন্দ স্বরূপ। সে সে একটু একটু সেই আনন্দের তখন উপভোগ করে, সে পায়। তখন তখন মনে হয় কোনো বস্তুর প্রয়োজন নেই, আমি তো ভালোই আছি। তো এই চঞ্চল মন কৃষ্ণ প্রমথ বলবৎ দৃঢ়ম যখন বলছেন অর্জুন, তখন ভগবান মুচকে মুচকে একটু একটু করে হাসছেন, যে বুঝতে পারছি অর্জুন, তুমি সমস্ত জীবের হয়ে এই প্রশ্নটা করছো। তাই তো, কারণ আমরা তো মন দিইনি ঠাকুরকে, আমরা বলেও আমরা মন দিই না। আমরা নিজের করে রাখি মনকে, আমাদের ইচ্ছার অনুবর্তন করি। আমাদের যে ইচ্ছাগুলো, সেগুলোই আমরা চাই যে সেগুলো যেন জীবনে ঘটুক। আমার এইটা ইচ্ছা প্রভু, আমার এটা ইচ্ছা, তুমি আমার ইচ্ছা পূরণ করো, পরে তোমার ইচ্ছা দেখা যাবে। প্রভু বলে ঠিক আছে, তথাস্তু। প্রভু কি বলেন? তাহলে তথাস্তু, তাই করো। অনাদি এই সংসার, নিরন্তর এই যুগ পরিবর্তন, কল্প পরিবর্তন, খেলো, অনন্ত জীবন খেলো। এত জীবন খেলে এসছো, আবার খেলো। এই ইচ্ছাই তো তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এই মনের মনোরঞ্জনের ইচ্ছাই তো তোমাকে ঘোরাচ্ছে। সেটা আমি বলছি বারবার, বিভিন্ন শাস্ত্র দ্বারা, বিভিন্ন মহাপুরুষের প্রবচন দ্বারা। এটা আমি বারবার যে বলছি না তা নয়, আমি বলছি তোমাকে, কারণ তুমি আমারই অংশ। আমি চাই আবার ফিরে এসো তুমি আমার কাছে। আমি তোমাকে বলছি। কান্না হাসির মধ্যে খেলো। তাই বলছেন ভগবান তখন মুচকে মুচকে একটু একটু করে হাসছেন, যখন অর্জুন এইসব কথা বলছেন, তুমি যে সমত্বের কথা বলছো। কারণ ভগবান জানেন যে তোমার স্থিতিই হচ্ছে সমত্ব, তোমার স্থিতিই হচ্ছে সমত্ব। যেদিন তুমি তোমাকে চিনতে পারবে, সেদিন তুমি এই সব কিছুকে মনে করবে যে তো আগেই ছিল, শুধু আমার ভুল মান্যতাগুলোকে আমাকে এতদিন কষ্ট করতে হলো সেগুলোকে না মানতে, সরিয়ে দিতে, সেগুলোকে মিথ্যা মনে করতে আমার এত সময় লাগলো। বস্তুত ছিল মিথ্যাই, আমি সত্যি মনে করে এই সংসারের এই সব দ্বৈততাগুলোকে ভোগ করছিলাম। তাই ভগবান খুব সুন্দর অর্জুনকে এই বলার পরেও আবার ভগবান বলছেন, ঠিক আছে কোনো চিন্তা নেই, আমি তোকে আবার ওষুধ দিচ্ছি। সেই ওষুধটা কি, সেটা আমরা আগামীকাল, আগামীকাল হবে, আগামীকাল দেখব ভগবানের সেই ওষুধ কি। ভগবান 35 নম্বর শ্লোকে বলছেন, অর্জুন বেশি চিন্তা করিস না, আমি বলছি এই দুটো জিনিস ফলো কর, এই দুটো জিনিস খা, তাহলে তোর এই সব মিটে যাবে। চঞ্চল মন থেকে মন আস্তে আস্তে স্থির হবে। বেশ
जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধে শ্যাম।